নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা এইরকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের ছাদ বাগানে একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ গাঁদা, সেই গাঁদা ফুল গাছের একটি মারাত্মক রোগ পোকা এই সময় আবির্ভাব ঘটে। সেই রোগ পোকাটা যদি আমরা শুরুতেই যদি তার প্রতিকার না করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের গাঁদা গাছের যে গ্রোথটা, সেই গ্রোথটা কিন্তু থমকে যাবে। যদি একবার সেই রোগ পোকাটা ধরে যায় আমাদের গাঁদা গাছকে, কিন্তু আমরা তখন এই গাঁদা গাছকে আমরা আর বাঁচাতে পারবো না বা মৃত্যুর মুখে ঢলে পড়বে। সেই জন্য বন্ধুরা, আমরা প্রথমেই এই গাঁদা গাছের জন্য আমরা কীটনাশকের প্রয়োগ শুরু করব, এবং সেই কীটনাশকটা আমরা বেশ ঠান্ডা জলের মাধ্যমেই আমরা দেবো, কারণ ঠান্ডা জলে সেই রোগ পোকাটা অর্ধেক তার নির্মূল ঘটে যায়, পুরোটা হয় না। তাই আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। তাই চলুন বন্ধুরা, আমার যে গাছটা আমি প্রথম থেকে আপনাদের সামনে আপডেট দিয়ে আসছিলাম, সেই গত 3 দিন আগেও আমি সেই ভিডিওটার আপডেট দিয়েছিলাম। সেই ভিডিওটায় আপনারা প্রচুর আমাকে আশীর্বাদ করেছেন। দেখুন গাছগুলো সেই খাবারটা প্রয়োগ করার পর কতগুলো করে ব্রাঞ্চ ছেড়েছে, একবার আমরা দেখে নিই সেই গাছগুলোকে। তারপরে আমরা সেই রোগ পোকাটা কীভাবে নির্মূল করব সেই নিয়ে থাকছে আলোচনা। তার আগে বলি বন্ধুরা, যদি আজকে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করবেন আপনারা। আর যদি যেসব বন্ধুরা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং সংক্রান্ত যে কোনো আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে তার প্রতিকার করার চেষ্টা করব যতটা পারবো সম্ভব। তাই বন্ধুরা চলুন, আজকে আমার গাছগুলোকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে কয়েকদিনের ব্যবধানে গাছগুলো কি সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে, কতগুলো করে ব্রাঞ্চ ছেড়েছে, প্রায় 10টা-12টা করে ব্রাঞ্চ ছেড়ে গেছে। চলুন বন্ধুরা, এদিক থেকে আমি শুরু করি। দেখুন বন্ধুরা, গাছগুলোকে এই 24 থেকে 25 দিন বয়স হয়েছে, এত সুন্দর গাছগুলো ব্রাঞ্চ বেরিয়ে গেছে। দেখুন কতগুলো করে ব্রাঞ্চ হয়েছে, আপনারা দেখতে থাকুন। এইদিকে চারিদিকে ব্রাঞ্চ বেরিয়ে গেছে, উপর নিচে করে প্রচুর ব্রাঞ্চ হয়েছে। আপনারা আপনাদের গাঁদা গাছগুলোকে যতটা সম্ভব পারবেন একটু রোদের সামনে রাখার চেষ্টা করবেন। রোদ যত লাগবে তত গাছের বৃদ্ধি বাড়বে। তাই বন্ধুরা, গাঁদা গাছকে যতটা পারবেন রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন। শুধু গাঁদা গাছ কেন, শীতকালীন যে কোনো ফুল গাছই আপনারা যতটা পারবেন সানলাইটের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর গাঁদা গাছকে আপনারা যতটা পারবেন লাইট খাওয়ানোর ব্যবস্থা করবেন। বিকেল হয়ে গেলে সন্ধে আচ্ছন্ন হবার আগেই আপনারা যদি গাঁদা গাছকে একটা লাইট জ্বালানোর ব্যবস্থা করে দিতে পারেন, 100 ওয়াট হোক 200 ওয়াট হোক, যতগুলো গাছ থাকবে সেই হিসাবে আপনারা দেবেন, এবং একটু উচ্চতায় দিয়ে দেবেন যাতে খুব গরমের হিটটা না লাগে। এইভাবে আপনারা লাইট খাওয়াবেন। যদি 9টা-10টা অবধি পারেন ভালো, সারা রাত জ্বালিয়ে রাখলেও তার কোনো ক্ষতি হবে না। যত লাইট খাওয়াবেন তত গাছ বৃদ্ধির দিকে দৌড়বে। তাই বন্ধুরা, আমিও আমার গাছকে আমি সারা রাত লাইট দিয়ে রেখে দিই, তাতে আমি দেখছি আমার গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আপনাদেরকে বললাম। যদি জানতাম যে লাইট সারা রাত্রি দিলে গাছের ক্ষতি হচ্ছে, আমি তাহলে কিন্তু বলতাম না, কারণ আমি শখে গাছ করি, গাছ খুব ভালোবাসি। তাই আমি চাই আপনারাও যারা গাছ করেন তারা নিশ্চয়ই গাছ ভালোবাসেন বলেই গাছ করেন। তাই আপনাদেরকে আমি বলছি যে আপনারাও এইভাবে লাইট দিন, তাহলে গাঁদা গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। বন্ধুরা দেখুন, আমার যতগুলো গাছ আছে, এখানে 27টা গাছ আছে, আমি পরপর দেখিয়ে দিলাম আপনাদেরকে কি সুন্দরভাবে গাছগুলো বৃদ্ধি পেয়েছে। সবকটা গাছই আমার 10 ইঞ্চি টবের মধ্যে আছে। আমি প্রথমে 4 ইঞ্চিতে দিয়েছিলাম, 11 দিন মতো ছিল। তবে 11 দিন পর থেকে 12 দিনের মাথায় আমি এই 10 ইঞ্চি টবে দিয়েছি। 10 ইঞ্চি টবে দেওয়ার পর 23 দিনের মাথায় আমি প্রথম খাবার পরিবেশন করেছিলাম, সেটা আপনাদের সামনে ভিডিও করে দেখিয়েছিলাম। বন্ধুরা, এই আজ 25-26 দিন মধ্যে গাছগুলোর বয়স হয়েছে। আজকে প্রথম আমি কীটনাশক দেবো। শুধু খাবার পরিবেশন করলেই গাছের বৃদ্ধি হবে, কিন্তু যদি কীটনাশক না প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যাবে, এবং সেই গাছকে আমাদের করা না করার সমান হবে, গাছ মৃত্যুর দিকে ঢলে যাবে। দেখলেন বন্ধুরা, আমার পুরো ভিউটা দেখালাম, এই পুরো গাঁদা গাছগুলো আমার রয়েছে। এবার বন্ধুরা চলুন
আমি সেই কীটনাশকটা এবার আপনাদের সামনে তুলে ধরবো, যে কী কীটনাশক দেবো এবং কী রোগের জন্য দেবো। দেখতে থাকি বন্ধুরা, আসুন। এই আমার গাঁদা গাছগুলো পুরো একটা ভিউ দিয়ে দিলাম আপনারা। বন্ধুরা তাহলে এবার চলুন, আমাদের যে গাঁদা গাছের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় পাতা কুঁকড়ানো। পাতা কুঁকড়ায় কী কারণে? যখনই দেখি আমাদের গাছের পাতায় লাল মাকড় লেগে যায়। গাঁদা গাছে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে লাল মাকড়ের সমস্যা। এই লাল মাকড় লাগলেই আমাদের গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়াতে শুরু করে দেবে। আর একবার যদি এই লাল মাকড় লেগে যায় তাহলে কিন্তু আমরা এই গাছকে সামলাতে পারবো না, খুব কষ্টসাধ্য হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই গাছের প্রথমেই দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই যে সাদা সাদা যে ভাবটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখাচ্ছে আপনাদের, দেখুন পাতাতে এই আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এই সাদা ভাবগুলো আসবে আস্তে আস্তে। আমার দুটো গাছে মনে হয় আমি দেখেছিলাম, তাই আমি আজকে ফার্স্ট এই একটা, হ্যাঁ দুটো গাছেই লেগেছিলো। দেখুন এই একটা, যখনই দেখবেন সাদা সাদা পাতা ছোপ ছোপ আসছে তখনই আপনার এই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন, পারলে পুড়িয়ে দেবেন, নাহলে এমন জায়গায় দূরে ফেলে দেবেন যাতে এই ভাইরাসটা না লাগে। দেখুন আমি ফেলে দিলাম, আপনারা এইভাবে ফেলে দেবেন পাতাগুলো। তাহলে বন্ধুরা, এই পাতা কুঁকড়ানো এই রোগটার জন্য আমরা কি ওষুধ প্রয়োগ করব? দেখুন এই একটা দেখালাম আমি, তখন এই পাতাটা ফেলে দিলাম আমি, এইভাবে আপনারা ফেলে দেবেন বন্ধুরা। তাহলে এবার চলুন, এই পাতা কুঁকড়ানোর জন্য আমরা ঠান্ডা জল নেব। আমি ঠান্ডা জল সবসময় স্প্রে করি, প্রতিদিন একবার করে করি, পারলে কোনো দিন আমি দুবেলা প্রয়োগ করি। তাই আপনারা যতটা পারবেন ঠান্ডা জল ইউজ করবেন। ঠান্ডা জলে কিন্তু এই লাল মাকড় যেটা বললাম আমি, এই লাল মাকড় অর্ধেক কিন্তু শেষ হয়ে যায়। তাই লাল মাকড়ের জন্য প্রধান ওষুধই হচ্ছে আমাদের ঠান্ডা জল। আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি, 2 লিটার জল আছে এটায়। বন্ধুরা 2 লিটারের বোতল নয়, একটু কম জল আছে। যাই হোক, পৌনে 2 লিটার আছে। দেখুন বন্ধুরা, এই লাল মাকড়ের জন্য আমাদের প্রধান যে ওষুধটা এই কাকা ওষুধটাকে আমরা প্রয়োগ করব। আমি সব গাছেই প্রয়োগ করে থাকি, খুব ভালো ওষুধ এটা। একধারে যেমন কীটনাশকেরও কাজ দেয়, তেমনি এটা আমাদের ভিটামিনেরও কাজ দেয়। এটা একটা আমাদের জৈব বায়ো ওষুধ, কেন এটার মধ্যে কোনো রকম সাইড এফেক্ট নেই। তাই বন্ধুরা, এই ওষুধটা আমরা সবাই ছাদ বাগানি যারা আছি আমরা সবাই আমরা বাড়িতে রাখি। তো এই ওষুধটা আমি এই লাল মাকড়ের জন্য এখন প্রয়োগ করব, খুব ভালো কাজ দেয়, দামও খুব কম। এর চেয়ে আরও ভালো ভালো ওষুধ আছে মাকড়ের জন্য, কিন্তু সেগুলো একটু খরচা সাপেক্ষ। তাই আমি লাল মাকড়েই ভালো এর কাজ পাই বলে আমি লাল মাকড়ের জন্য এই কাকা ওষুধটাই প্রয়োগ করছি। বন্ধুরা, আমার এটা পৌনে 2 লিটার জল আছে। আমি 1 লিটার জলের মধ্যে আমি 1.5 ml করে এই ওষুধটা নেব। দেখুন আমার এই ইঞ্জেকশন সিরিজটার মধ্যে আমার 1.5 ml এর আছে, বা 2 লিটারে একটু জল কম আছে, তাই আমি এটার জন্য আমি নেব 3 ml একটু কম নেবো ওষুধটা। যেহেতু এটা 2 লিটার জল নেই, তাই লিটারে আমরা 1.5 ml ওষুধ নেব। দেখুন বন্ধুরা, এটা আমার 1.5 ml হয়ে গেছে। সিরিঞ্জে দেখতে পারবেন না আপনারা,
দেখুন এটা 2 ml আছে আর এটা 1.5 ml আছে, তাই 1 লিটার জলের হিসাবে আমি 1.5 ml নিচ্ছি। আর 1 ml নেবো। এখানে 1 ml নিলাম। মধ্যমাত্রা লিটারে আমরা 1.5 ml নেবো, তার বেশি নেবো না। কেউ কেউ 2 ml নিয়ে থাকে, কিন্তু আমি 1.5 ml হিসাবেই নিলাম বন্ধুরা। খুব ঠান্ডা জল। দেখুন বন্ধুরা, এবারে এটাকে একটু ঝাঁকিয়ে নেবো। আপনারা পারলে একটু ঝাঁকিয়ে নিয়ে 5 মিনিট মতো জলটা রাখবেন, তাতে আরও ভালো কাজ দেয়। কাকা একটি বায়ো ওষুধ, খুব ভালো গাছের জন্য, খুব ভালো ভিটামিনেরও কাজ করে, তাই প্রত্যেক ছাদ বাগানীদের এই ওষুধটা রাখা উচিত গাছের জন্য। দেখুন বন্ধুরা, আমি ওষুধটা ঝাঁকিয়ে নিলাম, কি সুন্দর সাদা সাদা হয়ে গেল। এরপর আমি এটাকে গাছে স্প্রে করব। দেখুন বন্ধুরা, আমি স্প্রে করা শুরু করে দিলাম। এই মাসের শেষের দিকে বন্ধুরা দেখবেন এই গাছের গ্রোথ কত সুন্দর হয়ে যাবে এবং কত সুন্দর গাছের কড়ি আসবে। বন্ধুরা, আপনারা কিন্তু গাছে যত কড়ি আসবে, কড়ি আপনারা ভাঙতে থাকবেন, কড়ি কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু বেশি ব্রাঞ্চ বেরোবে না। দেখছেন আমার গাছে একটাও কিন্তু কোনো গাছে কিন্তু কড়ি আমি রাখিনি। যখনই কড়ি ছাড়বে সঙ্গে সঙ্গে একটু বড় হলে কিন্তু আপনারা ভেঙে দেবেন, একদম ছোটো অবস্থায় ভাঙবেন না।
বন্ধুরা দেখলেন আমার এখানে 27টা গাছ আছে, আমি সব গাছেই ওষুধ দিয়ে দিলাম। আপনারা এইভাবে স্প্রে করে দেবেন। তবে এটা বিকেলবেলা ওষুধটা স্প্রে করবেন, কারণ বিকেলের পর গাছের যত পোকার উপদ্রব শুরু হয়, এই বিকেলের পরেই আপনারা এই ওষুধটা স্প্রে করবেন। আমার নিচে অনেক গাঁদা গাছ আছে, কিন্তু এখনও নিচে 40টা মতো আছে, 30-35টা মতো আছে। আবার ড্রাগন গাঁদা যেটা আছে, ড্রাগন গাঁদাও আমার নিচে আছে, ওখানেও প্রায় ড্রাগন গাঁদাও 40টার মতো আছে। বন্ধুরা আপনারা এইভাবে গাছে কিন্তু এই মাকড়নাশক ওষুধটা আপনারা প্রয়োগ করবেন। আর যখনই পারবেন সময় আপনারা হাতে থাকবে কিন্তু ঠান্ডা জল গাছের জন্য স্প্রে করবেন। গাঁদা গাছের ঠান্ডা জল স্প্রে করলে কিন্তু অর্ধেক মাকড় এমনি বিনাশ হয়ে যাবে। মাকড়ের মেনই ওষুধ বলতে গেলে আপনাদের ঠান্ডা জল প্রয়োগ করলে কিন্তু মাকড় অর্ধেক পালিয়ে যাবে। তারপর আপনাকে এই মেডিসিন কাকা ওষুধটা আপনাকে প্রয়োগ করতে হবে। তাই বন্ধুরা গাছে মাকড় লাগার আগে কিন্তু তার আগে কিন্তু আপনাদের এই ওষুধটা প্রয়োগ করা দরকার। লেগে গেলে কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাবে আমাদের সেই মাকড়টা গাছ থেকে ছাড়ানো, এবং গাছের বৃদ্ধিও থমকে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন। যারা গাছপ্রেমী তারা সবাই যাতে এই গাঁদা গাছের এই ওষুধটা প্রয়োগ করে গাছকে কিন্তু খুব ভালো একটা বৃদ্ধির দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকে সন্ধ্যে আচ্ছন্ন হয়ে আসছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার বলি, সবাই খুব গাছ করুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে গাছ করতে উৎসাহিত করুন, এবং আমার চ্যানেলটাকে সবাইকে একটু সাবস্ক্রাইব করাবেন, যাতে সবাই যাতে বেশি বেশি করে গাছ করে। আমি তাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। পরের ভিডিও আবার দেখা হচ্ছে।